আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফারজানা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মাছ ছাড়াই রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি। আর এই রেসিপিটা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে। কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা মাছ নয়। চলুন তাহলে শুরু করা যাক নিরামিষ মাছের রেসিপিটি। এই রেসিপিটি আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে করে দেখাবো, তবে আপনারা চাইলে কাঁচা কলা কিংবা আলু দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা হাই রেখে কাঁচা কাঁঠালটাকে আমি 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এছাড়া কাঁচা কাঁঠাল কাটার সহজ নিয়ম সহ সারা বছর সংরক্ষণ পদ্ধতি এবং কাঁচা কাঁঠালের একটি অসাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার কাঁচা কাঁঠালটা সেদ্ধ হয়ে গেলে গরম অবস্থায় আমি এটাকে একটি চামিচের সাহায্যে ম্যাশ করে নেব, কিংবা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আপনি হাতের সাহায্যে কিংবা একটি ব্লেন্ডারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এতে 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দেব, আরও দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 4 চা চামচ কাঁচা মরিচের পেস্ট। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে অ্যাড করতে হবে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। আরও দিতে হবে 2 টিস্পুন বেসন। এবার সম্পূর্ণ মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে সেক্ষেত্রে চাউলের গুঁড়ো দিতে পারেন। মিশ্রণটা যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা বেসন, কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই পর্যায়ে চলে যাব নিরামিষ মাছ তৈরি করতে। প্রথমেই মাছের শেপটা দেওয়ার জন্য কিছুটা মিশ্রণ হাতে তুলে নিতে হবে। এরপর মিশ্রণটাকে আমি একটি ডিমের আকৃতি দিয়ে দেব। এবার এটাকে মাঝখানে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে এবং চারিপাশ থেকে চেপে চেপে এটাকে একটা মাছের শেপ দিতে হবে। এখন একটি আঙ্গুল দিয়ে মাঝখান থেকে এইভাবে একটু টেনে নিচ্ছি, যেভাবে মাছের মধ্যে থাকে সেইভাবেই এটাকে বানাতে হবে। খুব সহজেই এই মাছের শেপটা তৈরি করা যায়, আর এইভাবেই আপনাদেরকে নিরামিষ মাছটি তৈরি করে নিতে হবে। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন কতটা সহজভাবে এই মাছটি তৈরি করা যায়। একই প্রসেসে আমি বাকি মাছগুলো তৈরি করে নিচ্ছি। আর মাছটা তৈরি করার সময় অবশ্যই হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, এতে করে মাছের শেপটা খুব সহজেই তৈরি করা যায়। আর এই মাছটি আপনি ইনস্ট্যান্ট রান্না করতে পারেন, তবে 10 মিনিটের জন্য মাছটি ডিপ ফ্রিজে রেখে সেট করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে করে মাছটি ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সবগুলো মাছ বানানো হয়ে গেলে এবার আমি গরম তেলে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমি 2টি আলাদা ব্যাচে ভেজে নিব। একসাথে ভাজতে যাবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মাছের একটি পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি চলে যাব রান্নার মূল পর্বে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি, আরও দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ এবং দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরা। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট, আরও দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা বাটা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো এবং আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এ পর্যায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার পানির সাথে মশলাটা মিশিয়ে নিয়ে
ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করছি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে টমেটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভুনা করে নেব, এতে করে টমেটোর কাঁচা ভাবটা থাকবে না। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ভুনা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, তবে আপনারা চাইলে পানির রেশিওটা কম বেশি করে দিতে পারেন। এবার পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। মশলাতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব সেই নিরামিষ মাছ ভাজি। ভাজা মাছগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব প্রায় 5 মিনিট। খুব বেশি সময় এটাকে কুক করা যাবে না, কারণ নিরামিষ মাছগুলো খুব নরম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন নিরামিষ মাছগুলো প্রপারলি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে মাছ ছাড়া নিরামিষ মাছের রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই নিরামিষ মাছের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।